কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি GECC4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের একদম লাস্ট মিনিট একটি গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমার এই সাজেশানের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা খুব তীব্র, সেইগুলোই শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে সময় দিয়ে দেখে নাও, তাতে তোমরা কিন্তু বেশি লাভবান হবে। দেখো, তোমাদের যে টোটাল সাজেশান, সেখানে আমি কিছু প্রশ্নকে খুব গুরুত্বপূর্ণ দাবি রেখেছি। সেই জন্য সেই প্রশ্নগুলোকে আমি 4টে স্টার মেরে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তার পরের স্টেপে কিছু কিছু প্রশ্ন আমি 3টে স্টার মেরেছি, ওর পরের স্টেপ সেকেন্ড চয়েসের মধ্যে ওগুলো থাকবে। তো এই প্রশ্নগুলোকে তোমরা খুব মনোযোগ সহকারে তৈরি করবে। কারো যদি নাও হয়ে থাকে সেগুলো তৈরি করো, তাহলে কিন্তু তোমরা বিশাল লাভবান হবে। তো তোমাদের সাজেশানগুলো এখন আমি তুলে হচ্ছি, কিন্তু মনে রাখবে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তাই ভালো করে তৈরি করবে। এবং উত্তরগুলো তোমাদের সেকেন্ড চ্যানেল, আমার আরও একটি সেকেন্ড চ্যানেল রয়েছে, সেখানে তোমাদের পোস্ট করে দিয়ে দিচ্ছি। ইতিহাসটা দেওয়া হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো। যাদের একান্ত প্রবলেম, বই কিনতে পারছো না, তাদের জন্য এই প্রস্তুতি। তো তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিয়ে নিও। তো চলো, বেশি সময় নষ্ট করবো না। কি কি প্রশ্ন আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে পরপর একটু দেখে নাও, কি কি প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে। তো আমি যেহেতু ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে তোমাদের 4টে স্টারযুক্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো খুব ভালো করে করবে। তাও সেকেন্ড চয়েসের মধ্যে 3টে স্টারযুক্ত থাকবে। তো তোমরা স্টারগুলো একটু দেখলেই বুঝতে পারবে। দেখো, উপরে লিখে দিচ্ছি লাস্ট মিনিট তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান জেনারেলের জন্য GECC4 মডিউল 1 থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর সাজিয়েছি। প্রথম দেখো, একের দাগে কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। খুব গুরুত্ব সহকারে প্রশ্নটি করবে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা তৈরি করবে। 3 দাগে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করবে। 4 দাগে J.A. টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে। তারপরে এই প্রশ্নটি 4টে প্রশ্ন গুরুত্বপূর্ণ পরপর রাখিয়েছি, করবে। 5 দাগে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি প্রবক্তা হিসাবে রবার্ট কোহেন এবং জোসেফ নাইয়ের তথ্য বিশ্লেষণ করো। তো এই 5টা প্রশ্ন তোমাদের যে দেয়া আছে, 4টে স্টারযুক্ত প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ধরা হচ্ছে। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এই 4টে প্রশ্ন ভালো করে তৈরি করা হয়ে গেলে তারপরে দেখো, নিচের দিকে তোমাদের জন্য কিছু প্রশ্ন আরও রেখেছি, এগুলো তোমাদের করে যেতে হবে। 6 দাগে দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। 7 দাগে আন্তর্জাতিক সম্পর্কে আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। 8 দাগে প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্ধে গুন্ডার ফ্রাঙ্কের পরনির্ভরশীলতা তথা আলোচনা। এটা কিন্তু 4টে স্টারযুক্ত প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্ধে গুন্ডার ফ্রাঙ্কের পরনির্ভরশীলতা তথা আলোচনা করো। এগুলো হয়ে গেলে 2টো এক্সট্রা দিয়েছি, যারা ভালো পড়তে চাও বা রেজাল্ট করতে চাও একটু দেখে রেখো। ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞা দাও, এর উৎপত্তি কারণ ব্যাখ্যা করো, আর দাঁতাত পরবর্তী ঠান্ডা লড়াই ক্ষেত্র বর্ণনা করো। এই 2টো অতিরিক্ত প্রশ্ন হিসাবে রাখা হয়েছে, না পড়লে এমন কিছু যায় আসে না, কিন্তু যারা ভালো নিখুঁতভাবে জ্ঞান নিতে চাও, পড়তে চাও, তাদের জন্য এটা রাখা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবারে আমরা মডিউল 2 থেকে কি কি আমাদের প্রশ্ন করতে হবে সেইগুলো আমরা দেখে নেব। মডিউল 2 ক্ষেত্রেও সেম তোমাদের কিছু 4টে স্টারযুক্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ রেখেছি, এবং শেষের দিকে কয়েকটা 3 নম্বরে আছে। তো সেগুলো আমরা দেখে নাও, একবার লক্ষ্য করো। দেখো, এখানে তোমাদের প্রথম প্রশ্ন 1 দাগে আছে, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির
প্রকৃতি পর্যালোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টে ট্রিপল স্টার মানে 4টে স্টার মারা আছে, তোমরা খুব ভালো করে কিন্তু তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে তৈরি করবে। 3 দাগে দেখো, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি, এটাও তোমাদের 4টে স্টারযুক্ত প্রশ্ন, খুব ভালো করে তোমাদেরকে এটা তৈরি করতে হবে। 4 দাগে দেখো, ভারতের পররাষ্ট্রনীতি অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এই প্রশ্নটি ঘুরিয়ে অথবা দিয়ে অন্যরকম আসতে পারে যে পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, ভারতে পররাষ্ট্রনীতির নির্ধারকগুলি আলোচনা করো। অর্থাৎ নির্ধারক বলতে যেটা ইতিহাস, অর্থনীতি, আদর্শ এইগুলো সম্পর্কে লিখতে হবে। এটাও তোমাদের 4টে স্টারযুক্ত প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এই পরপর যে 4টি প্রশ্ন বললাম, এই 4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হচ্ছে। এই 4টে সবাই খুব ভালো করে তৈরি করলে এখান থেকে প্রশ্নগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার 5 দাগে দেখো, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। 3টে স্টার দেওয়া আছে, সেকেন্ড চয়েসের প্রশ্ন, ভালো করে তৈরি করবে। 6 দাগে প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক শক্তি হিসাবে জাপানের উত্থান পর্যালোচনা করো। 7 দাগে প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসের প্রশ্ন। 2টো অতিরিক্ত প্রশ্ন এখানে রাখা হয়েছে, সেগুলো হচ্ছে তোমরা দেখে নেবে। ভারত চীন বা ভারত পাকিস্তানের সম্পর্ক বিশ্লেষণ করো, এটা তোমরা দেখে রাখতে পারো যারা অতিরিক্ত পড়তে চাও। পররাষ্ট্রনীতির নির্ধারক বা উপাদানগুলি লেখো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদের উত্তরগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে দেওয়া হচ্ছে, তোমরা সেকেন্ড চ্যানেল দিকে একটু খেয়াল রেখো। শুভঙ্কর মাস্টার সার্চ করলে পেয়ে যাবে, ওখানে তোমরা উত্তরগুলো সংগ্রহ করতে পারবে। তো আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।